গোগলায় অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার। এই দুটি প্রকল্পের জন্য গোগলা অঞ্চলের মানুষের মুখে ফুটে উঠল হাসি। তাদের সমস্যার সমাধানে তাদের মুখে হাসি ফুটে উঠল। দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের নিউপিট কমিউনিটি হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার এই দুটি প্রকল্পের যৌথ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পান্নাবলাম আইএস, দুর্গাপুরের এসডিপিও, জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সুজিত মুখার্জি, চুমকি মুখার্জি, কল্যাণ সৌমণ্ডল, গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি, উপপ্রধান গঙ্গাধর গোস্বামী এবং গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূলের গৌতম ঘোষ। এই কর্মসূচির মাধ্যমে গোগলা অঞ্চলের সাধারণ মানুষ সরাসরি প্রশাসনিক আধিকারিকদের কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের সেই সমস্যা তাৎক্ষণিক সমাধানেরও আশ্বাস পান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতৃত্ব এবং প্রশাসনের সক্রিয় ভূমিকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সন্তুষ্টিও দেখা যায়। পাশাপাশি জেলা শাসক এবং বিধায়ক একটি স্থানীয় স্কুল পরিদর্শন করে শিশুদের সঙ্গে সময় কাটালেন এবং তাদের দাবিও পূরণে উদ্যোগ নিলেন। মানুষের দ্বারে প্রশাসন পৌঁছে যাওয়ার এবং এই সমস্ত প্রয়াসের জন্য সর্বত্র প্রশংসিত হচ্ছে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটি। যেটা আমরা নতুনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের স্কুলের পেছনে। দ্বিতীয় নম্বর হচ্ছে নতুনডাঙ্গা বাঁধের কালী মন্দিরের সেট, যেটা দেওয়াশী বাঁধের নিকট 50 ফুটের সেট। আর তৃতীয় হচ্ছে আমরা নতুনডাঙ্গা লাইফ পুকুরের ঘাট নির্মাণ দেওয়াশী পাড়া। আর লাইট 30টি লাইট বিভিন্ন পোলের মাধ্যমে এবং ICDS রিপেয়ারিং সেন্টার তালপাড়া। ষষ্ঠ হচ্ছে ICDS পুরনো ক্লাব কুকিং সেট রিপেয়ারিং। সপ্তম হচ্ছে নতুনডাঙ্গা FP স্কুল রিপেয়ারিং, প্রি প্রাইমারি স্কুলের রিপেয়ারিং। অষ্টম হচ্ছে মধুপুকুরের ঘাট নির্মাণ পালপাড়া। নবম হচ্ছে বিবেকানন্দ শক্তি সংঘের পাশে ড্রেন রিপেয়ারিং। দশম হচ্ছে বাবাইতলা সেট নির্মাণ। আর 11তম হচ্ছে আপনার নতুনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাইকেল স্ট্যান্ড মেরামত এবং 12 নম্বর হচ্ছে পাথরে পুকুরের ঘাট নির্মাণ। হইতে রাজু পুকুর পাকা ড্রেন টাঙ্গালপাড়া। দ্বিতীয়, দীপক আকুরের বাড়ি হইতে মিনতি আকুরের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন এবং কভার। তৃতীয়, ICDS 107 নম্বর রিপেয়ারিং এবং রং। 4 নম্বর, ICDS 7 নম্বর রিপেয়ারিং এবং রং। তারপর আছে নতুনডাঙ্গা ফুটবল মাঠে পানীয় জলের ট্যাঙ্ক। তারপর নতুনডাঙ্গা টাঙ্গালপাড়ায় একটা পানীয় জলের ট্যাঙ্ক। তারপর আছে লালু বাদ্যকরের বাড়ি হইতে মোহন বাদ্যকর বাড়ি পর্যন্ত পথপাথী। নতুনডাঙ্গা ময়না পুকুর বাঁধা ঘাট এবং একটা রুম। নতুনডাঙ্গা রাজু পুকুর বাঁধানো ঘাট এবং একটা রুম। নতুনডাঙ্গা মাছপাড়ার পুকুর সংস্কার এবং নতুনডাঙ্গা কার্তিক বাদ্যকরের বাড়ি হইতে স্বপন আকুরের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন এবং কভার। নমস্কার, ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটি চালু করেছে তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা গোগলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাই। আমার গোগলা গ্রাম পঞ্চায়েতে 23টা বুথ আছে। আজকে প্রথম যে আমাদের পাড়া আমাদের সমাধানের যে ক্যাম্প হচ্ছে 136, 137, 140 নম্বর বুথের মানুষজন, যে সকল পাড়ার মানুষ আছে তারা এসেছে। এখানে সমস্ত পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্যা, গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্যা এবং সর্বস্তরের মানুষ উপস্থিত আছে। সব থেকে বড় কথা যে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আমাদের পশ্চিম বর্ধমান জেলার ডিএম সাহেব এসে এর থেকে আর আমাদের খাবার কিছুক্ষণের মধ্যে আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক রাস্তায় আছে, উনিও আসছে এই ক্যাম্পে। এই ক্যাম্পে শুধু আমাদের পাড়া আমাদের সমাধান নয়, তার সঙ্গে দুয়ারে যে সরকারি ক্যাম্প চলছে, কেউ লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথী কার্ড, কৃষক বন্ধু,
এখনো যে সকল মানুষ পায়নি, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের সঙ্গে দুয়ারের সরকারের ক্যাম্প চালু করেছে। আমরা খুব আনন্দিত, আমরা খুব উচ্ছ্বসিত। আমরা আগামী দিনে যে সকল মানুষ এখনো পাওনা বাকি আছে তাদের সমাধান আমরা সম্পন্ন করব। এই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশেষ উদ্যোগ, যেটা মানুষের কাছে গিয়ে ওনাদের সমস্যাগুলো শোনা এবং তার সমাধান করা। আজকে দুর্গাপুর ফরিদপুর ব্লকে আমাদের পাণ্ডবেশ্বর বিধান, যেটা আমাদের এসি পাণ্ডবেশ্বর এসি 136, 137, 140 এই বুথের আজকে এই গোগলা এখানে কমিউনিটি হলে আজকে প্রোগ্রামটা হচ্ছে। এখানে আমি প্রথমে মাননীয় বিধায়ক পাণ্ডবেশ্বর মাননীয় নরেন চক্রবর্তী মহাশয়কে আন্তরিক স্বাগত জানাচ্ছি এই ক্যাম্পে। আর ওনাকে ধন্যবাদ, উনি টাইম দিয়েছেন। আর এখানে উপস্থিত আছেন মাননীয় অতিরিক্ত জেলা শাসক আছেন, আর ডিপিআরপিও আছেন, আর আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি আছেন, আর আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা মাননীয় কর্মাধ্যক্ষরা উপস্থিত আছেন, আর বিডিও এখানে উপস্থিত আছেন, আর সমস্ত পঞ্চায়েত সমিতি উপস্থিত আছে, আর ওনার টিম বিডিও টিম এখানে উপস্থিত আছে। আজকে এই প্রোগ্রামটা উদ্দেশ্য হচ্ছে আপনাদের থেকে এই ছোট ছোট সমস্যাটা, যে আমি এখানে শুনলাম আপনারা ছোট রাস্তা, ছোট ড্রেন, এটা তালিকা তৈরি করলেন। এটা আপনাদের মুখ থেকে শুনে এখানে আপনাদের বোর্ডের সামনে লেখা হচ্ছে ওই তালিকার নামগুলো, স্কিমের নামগুলো, তারপরে তার নাম্বারও দেওয়া হচ্ছে, কোনটা প্রথম হবে কোনটা পরে হবে, এটা সবগুলোই আপনাদের সামনে হচ্ছে। এখানে আপনাদের কোনো স্কিম থাকলে আর কোনো বলতে হলে আপনারা বলবেন, ওটাও আমরা নোট করবো এই প্রোগ্রামে। এরপরে আমরা এই স্কিমগুলোকে আমরা ইন্সপেকশন করবো, এস্টিমেট করা হবে। এটার জন্য এই প্রোগ্রামের জন্য গভর্নমেন্ট বুথ ভিত্তিক 10 লাখ টাকা স্যাংশন করেছে। ওটাতে আমরা যতটুকু কাজ হবে ওটা এখন হবে, পরের কাজগুলো বিডিও সাহেব অন্যভাবে পরবর্তীতে উনি টেক আপ করবেন। এছাড়াও আমাদের এখানে দেখবেন পিছনের দিকে আমাদের দুয়ারে সরকারের ক্যাম্প চলছে। ওখানে যেরকম আমাদের আপনারা যে পরিষেবাগুলো পেয়ে আসতেন ওটা ওখানে দেওয়া হচ্ছে। লাকির ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, পেনশন সবগুলোর অ্যাপ্লিকেশন ফর্মগুলো ওখানে পাওয়া যাবে। আমি সকলকে অনুরোধ করব এই ক্যাম্পে সবাই যান, আপনাদের যা সমস্যা আছে ওখানে বলবেন। আমরা অবশ্যই চেষ্টা করব যে আপনাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য। সঙ্গে যারা তার সঙ্গে সবসময় থাকেন, যারা ওটা জেলার উন্নয়নমূলক কাজকর্মরা দেখাশোনা করেন, মাননীয় এডিএম জেনারেল সাহেব আছেন, মাননীয় ডিপিআরডিও সাহেব আছেন, আমাদের বিডিও সাহেবরা আছেন, যত সমস্ত আধিকারিকরা আছেন। জেলার 2 কর্মাধ্যক্ষ এই ব্লক থেকে সুজিত মুখোপাধ্যায় এবং চুমকি মুখোপাধ্যায় দুজনেই উপস্থিত আছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন, কর্মাধ্যক্ষরা আছেন, মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, সহকারী সভাপতি আছেন, গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, গৌতম থেকে শুরু করে বাবার থেকে শুরু করে বাবির থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত আছেন। আর আছেন আপনারা। আমার খুব ভালো লাগছে যে এত বেশি সংখ্যক মানুষের উপস্থিতি। একই সঙ্গে দুটো, এক আমাদের পাড়া আমাদের সমাধান, আর অন্যদিকে দুয়ারের সরকার। তো আমি আপনাদের অনুরোধ করব যে আমাদের পাড়া আমাদের সমাধান, এটা কিন্তু সিএম টু আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনারা, মাঝে কেউ নেই। আমরা সাক্ষী, আমরা সাহায্য করার জন্য এসেছি। দিদি এই টাকা আপনাদের হাতে দিয়েছেন। কোনো পঞ্চায়েত মেম্বারের খবরদারি চলবে না, কোনো পঞ্চায়েত সমিতি কিছু বলতে পারবে না, কোনো জেলা পরিষদ কিছু বলতে পারবে না, কোনো এমএলএ কিছু বলতে পারবে না। বলবেন আপনারা প্রত্যেক পাড়ায়, এটা হলো পাড়ার সমাধান। পাড়ার ইলেকট্রিক লাইটটা জ্বলছে না, পাড়ার এই রাস্তাটা করা খুব দরকার। ছোট ছোট কাজ, পাড়া একটা চৌকিদারা বাতিয়ে দিতে হবে,
পাড়ায় জলের লাইনটা করে দিতে হবে, পাড়ায় ইলেকট্রিক পোস্ট লাগাতে হবে, পাড়ায় কোনো জায়গা একটা কমিউনিটি সেন্টার ভেঙে গেছে সেটাকে রিপেয়ারিং করতে হবে। আর 140-এর দ্বারা আপনারা যদি 136-এর নন, 137-এর নন, 138-এর, এর পার্টির মিটিং নয়। বন্দ্যোপাধ্যায় বাংলার গ্রামীণ মানুষ, বাংলার শহরের মানুষ, পাড়ার মানুষের জন্য, তার নিজের পাড়ার সমাধানের জন্য। আপনারা অনেক সময় বলেন না যে এই গ্রাম পঞ্চায়েত মেম্বারকে বলছি আমার বাড়ির সামান্য ড্রেনটা হচ্ছে না, আর বলা যাবে না। এবারে আপনারা আপনাদের পাড়ার ড্রেন করাবেন, আপনারা ঠিক করে নেবেন, যে কাজটা বলবেন সেই কাজটাই হবে। ভালো থাকুন সবাই। জয় বাংলা, জয় বাংলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুষ্পস্তবক, মোমেন্টো এবং উত্তরীয় দিয়ে আমাদের জেলা শাসক মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছেন আমাদের গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান মহাশয়। পুষ্পস্তবক, উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে আমাদের পার্টিবর্ষ বিধানসভা কেন্দ্রের প্রিয় বিধায়ক মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। মায়েরা উত্তরীয় দিয়ে ডিপিআরটি সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছেন বলরাম বাউরি এবং বন্ধু সামন্ত। আমাদের সমাধান এই প্রকল্পে কেমন সারা মিলছে গোটা পশ্চিম বর্ধমান জুড়ে? দেখুন, আমাদের এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশেষ উদ্যোগ, মানুষের কাছে গিয়ে মানুষের সমস্যাগুলো শোনার। আমাদের পাড়া আমাদের সমাধান, এটা 2 আগস্ট থেকে শুরু হয়েছে। আমাদের পশ্চিম বর্ধমান জেলাতেও 2 আগস্ট থেকে সমস্ত ব্লক আর কর্পোরেশনগুলোতে এই ক্যাম্পগুলি শুরু হয়েছে। টোটাল আমাদের জেলাতে নভেম্বর 3 তারিখ অবধি প্রায় 1000 ক্যাম্প চলবে। মোটামুটি 3 বুথ নিয়ে একটা ক্যাম্প করা আছে, কিছু কিছু জায়গায় 2টো বুথ নিয়েও, একটা বুথ নিয়েও করা আছে। সো মোট আমাদের 1000 ক্যাম্পগুলো চলবে। আমরা মানুষরা আসছেন, ওনাদের কী কী সমস্যা আছে বলছেন, ওনাদের সামনে আমরা তালিকাটা ফাইনাল করছি। ফাইনাল করে ওনাদের সামনে ওটা দেখানো হচ্ছে। তারপরে পরবর্তীকালে এটা বুথ ভিত্তিক যে 10 লাখ টাকা আছে ওটার মধ্যে যত স্কিমগুলো আসবে ওটা নিয়ে আমরা ইন্সপেকশন করিয়ে, এস্টিমেট করিয়ে, যা প্রসেস আছে, গভর্নমেন্ট প্রসেস আছে, ওটা দিয়ে করাবো ওটা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।